আমি নতুন ড্রেস কিনবো। আমাদের স্কুলে অ্যানুয়াল ফাংশন হবে। সেই ফাংশনে সবাই নতুন নতুন ড্রেস পরে আসবে। আমার যে কটা জামা আছে সবই তো ছেঁড়া আর পুরনো। তাই বলছিলাম, আমাকে কিছু টাকা দাও না, আমি নতুন জামা কিনি। নতুন জামা পরলেই কি তুই দেখতে সুন্দরী হয়ে যাবি? শোন, তুই দেখতে ডাইনির মতো কুচ্ছিত টাকওয়ালি। নতুন জামা পরলেও সেই ডাইনির মতনই থাকবি। শুধু শুধু তোর পেছনে টাকা খরচ করে লাভটা কি শুনি? পুরনো ছেঁড়া যে জামা কাপড় আছে তাই পরেই চলে যাবি। নানু, টাকা দাও, আমার টাকা লাগবে। কালো কুচির টাকওয়ালি বান্দরনি কোথাকার। এরই মধ্যে সেখানে পাখি চলে আসলো আর বলল, নানু নানু, আমার তাড়াতাড়ি 10,000 টাকা দাও তো, আমি পার্লারে যাব। আমার স্কুলে অ্যানুয়াল ফাংশন আসছে। আমি ওই দিন এমন সুন্দর করে সাজুগুজু করব যাতে সেই ফাংশনে সবার চেয়ে আমাকে অনেক বেশি সুন্দর দেখায়। তাই আমি আমার চুল রিবন্ডিং করাবো আর চুলে খুব সুন্দর ডিজাইন করাবো। তাড়াতাড়ি টাকা দাও তো নানু। ওরে আমার রাজকুমারী নাতনি, তোকে টাকা দেব না তো কাকে টাকা দেব? তোর সৌন্দর্য দেখে দেখেই তো আমি বেঁচে আছি। এই পুরো এলাকার মধ্যে তোর থেকে সুন্দরী আর কেউ নেই। তোর সৌন্দর্য বাড়ানোর জন্য তো অবশ্যই পার্লারে যেতে হবে। এই নাও পুরো 10,000 টাকা। আর হ্যাঁ, তাড়াতাড়ি আসবে কিন্তু সোনা, তোমাকে নিয়ে আবার শপিং এ যাব। তোমার জন্য তো আবার নতুন নতুন ড্রেস আর সুন্দর সুন্দর মেকআপ প্রোডাক্টস কিনতে হবে। নানু পাখিকে পুরো 10,000 টাকা দিল আর আখিকে অনেক কটু কথা বলে সেখান থেকে তাড়িয়ে দিল। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।